দেশ সেরা মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে এ পর্যায়ে মঞ্চে ডাকবো দেশ সেরা মেধাবী পাখিকে। আসসালামু আলাইকুম। আজকে আমি এই সাফল্যের মুখ দেখতে পাইছি আমার মা, বাবা ও শিক্ষকদের জন্য। বিশেষ করে আমার বাবা রহিম মিয়া, যেখানে আমার জন্মদাতা মা বাবা আমার জঙ্গলে ফালায় দিছিল, সেখানে এই রহিম মিয়াই আমার বুকে তুইলা নিছিল। Subscribe. Nope. Will you subscribe? এই কোন হারামজাদা এমনি ঢিল মারতেছে? কত বড় সাহস! এই, তুই কোনোদিন ভালো হবি না? না, ভালো লাগে না আমার। দে। আমার কি? বহুত টাকা হয়েছে তোর না? অনেক টাকা আমার। যেই না টাকা তুমি কামাও, আমার বাপে তোমার লগে বিয়া দিব আমারে। শালা আছে কিনা গো? না নাই। দুপুরে ভাতটা খাইয়ে যাই। বিয়ের পরে আমিও সবচেয়ে লাকি। কেন? বউ যেমন দেখতে তেমন রান্না। বিয়ের পরে রান্নবি আর খাবো। আরে আমি খালি তোরে জুতা দিয়া পিটাবো। এই তোরে কি কইছিলাম আমি যে আমার বাড়িতে আসবি না? আসছো কেন? ওর সকালে বাড়িতে বাবা বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম তো, ডাক দিল আর আইলাম। এখন ঝাঁপি যাই যতটুকু খাইছস যা। এই তুই একটা শালা। এই বাইন শয়তানের ঘরে শয়তান। এই ওর সাথে যদি এর পরে দেখছি তাহলে কিন্তু তোর পিঠে জুতার বাড়ি। মনে থাকবো? আমারে কয় শালা। পিরিতি রীতি নীতি পিরিতি আজ বুঝলাম না। বাপে খেয়াল করে মাই খেলে। কাইন্দা তো পুরো দুনিয়া ভাষায় ফেলাইছো। তোর লগে না খায়া সারাদিন বসে রইছি, আর আমার লগে ঠেস মেরে কথা কস না। সর। তোর আব্বা হালাই তোর না কইছি আমার আব্বারে শালা শালা কইবি না? তাও না আব্বা কেমনে যেতে? তোর আব্বারে ক মায়েরা দিয়ে দিলি তো হয়। এত সহজ এই কাহিনী করো তোমার বাপের লগে, আর তার মধ্যে দিন দাবুরা মাটি দিয়া দুনিয়ার কিছু বানাস। এটা বানা কয় টাকা পাবি? কোনো মাই এই দিব না। তোর ভালোবাসা এটা কি কম নেই? জীবনে এই এক টাকা আমি ভালো করছো, আমার ভালোবাসছো। হ্যাঁ কারণটা তো আমরা সময় পেল না। বৃষ্টি নেমে গেল, বাড়ি যাবো কেমনে? আমার পাইতে চলে আইবো। টেনশন করিস না, আমি দিয়ে মনে। ওইটা হচ্ছে মামদর গাছ। মামদর গাছ কিন্তু দিন থাকে। আমার মেয়ে তোর তো জোরে ধরতে। বাচ্চা কার এইটা কোনো কথা ভাবি? তুই আমার কত রাইতের বেলা জঙ্গল থেকে তুই বাচ্চাদের যে কুড়াই নিয়ে এলি, জিনের বাচ্চাটা ভূতে বাচ্চা বুঝবি কেমনে? কি কথা বইলা? জিন কি মানুষের মতো পাষাণ? না জানি কার বাচ্চা কোথায় ফালাই হয়ে গেছে। ও করোনা চলো না ওর কি লুকাইলি? কিছু না। আমার লাগে উপরে আনছস? এই কি রে? এই কই যাস? আর স্যার স্যার মানে দি আমার দে দিবি না মানে ফিডার? ওমা কি রে, তুই বাচ্চাকে খাবার খাইতেছস? আমার না। তাহলে কার? জঙ্গলের মধ্যে পড়ে আসছিল, তুই ওখান থেকে তুলে আনছস? হাপারে কি কইবি? জানবো। তাকাই দেখ কি মায় আছে। আর মনে হয় ঘরটা আমার মা আইছে। এই যে এই যে এই যে এই যে লত একটু করলো করলো। দেখ পুতুলের মতো ওরে দেখা হাসতেছে, কিন্তু আপা কাকা জানো না? দেখ চার বাচ্চা হেরা খোঁজাখুঁজি করবো না, তখন দিয়ে দিব। আমার কোনো সমস্যা নাই। পারু কি মা? পারু তুই কি করস? এমনি আইছিলাম আর কি দেখা করতে। তোর বাড়ি ঘর নাই? সারাদিন এখানে পড়ে থাকস? চল। যাই। এই বাচ্চা কান দেখান। এই যে বাচ্চা
এটা কার বাচ্চা? এই, এটা তোর আগের ঘরের বাচ্চা, তুই বিয়ে করছিস। কি উল্টো কথা আমি বিয়ে করছি, বাচ্চা করতে হইব। তো তাহলে বাচ্চা এলো কই থেকে? ওই যে গত শুক্রবার দিন যে বৃষ্টি হইলো না, ওই যে পুকুরের যে বাঁশঝাড়, অনেক কান্নার আওয়াজ, ওর টর্চ দিয়ে খুঁজছি, দেখি বাচ্চা, তেমন ফালাই যেতে পারি কন। আরে আমার কি সর্বনাশ হয়ে গেছিল। কান্নাকার বাচ্চা, জায়েজ না জায়েজ? এই কি উল্টো পাল্টা কথা কন? যায় না যায় কি বাচ্চা তো বাচ্চাই। এই শোন, আমার জীবন থাকতে, আমি জীবিত থাকতে তোর সাথে আমার মেয়ের বিয়া দিব না। তো মরে যান। ওই ওই, তুই বাবা ভুলে কই ফেললাম। কোনো মনে কই নাই, ও ডাকাতের মতো চায় থাকে। পরে করুন, পরে করুন। এই শালা, শালার পর শালা। আরে আরে কি কাইন্দু না। বারবার কইছি মাথায় শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও। দিছি তো। গডিম দিছি, শয়তানি করবা না। করুন সারু কথা ঠিকঠাক মতো শুনবা, হ্যাঁ? না, শুনুন না, না দুষ্ট করুন। 3 সত্যি, 100 সত্যি। এই তো আমার লক্ষ্মী মাইয়া। আলতু বলতে জিনিস খাবা কে? দাঁত পড়বো না। কেমন আছো? ভালোই, তুই কেমন আছিস? পাখি মাইরে কেমন আছো? কোনটা তো ভালো করে বানতে পারে নাই। এই, তুই প্রত্যেকদিন খারাপ থাকোস কি জন্য? আরে খাটাসের সাথে কি ঘটক, আর বাড়ি আসবি না। আমি না প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় দেখি আন্টিটা মন থেকে তাকে আসছে, কিন্তু কিছু করে না। ঘটনা কি? ভালোবাসা করো নাকি? করি। তাহলে বিয়ে করো না কেন? দেখ, ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে দাদু সে ভিলেন। হে মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি বিয়ে দিব না। তাই তাই আপনি কবে মরবেন? কানে শুনি না, জোরে বলো। আপনি কবে মরবেন? বাপের মতন ফাজিল হইছো না। কিন্তু কোয়েশ্চেন যদি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে আমার বাবার বিয়ে দিবেন না। আপনি মরে তো আমার বাবার বিয়ে না দিতে পারি। পাকনামি করো, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিব, ফাজিল মেয়ে। বুঝতে পারেন, একদম ইদ্যে মাঠে ফেটে দিব। মারতো এটা দেখি কেমন সাহস। ও মা গো! এই, তুই ইন্নালিল্লাহ, তোর বাপ ইন্নালিল্লাহ, তোর দাদা ইন্নালিল্লাহ, তোর 14 গোষ্ঠী ইন্নালিল্লাহ। এই, তোর তো কপাল খুলছে। কে? ওই যে তোর পারুর বাপ আছে না, মরিস। তোমরা ঘুমাও, আমি যাই না। তোমার বুকে নিয়ে না ঘুমারে তোমার ঘুমায় না। হইছে কই যাও? একটু পরে যা থাক না। মাইর দিন নতুন বউ। এ ভাবি, এই কি শুরু করছো? এত সাধনার বিয়া, ও থাকলে ভালো হইব না। মাইর দিমু কিন্তু। পাখি, পাখি, ও পাখি আব্বা, পাখির কি হলো? পাখি আব্বা। সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে, ক্ষতি হয়ে যেতে পারে। কি করবো কন না, আমি তো এগুলো বুঝি টুঝি না। ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। কি ভাই, শীত লাগবো? ভাই আমার মাইয়াটার অবস্থা ভালো না, ভর্তি করলাম, অপারেশন করলাম। ভাই শীত তো খুব কম আছে, এত রুগীর চাপ, একটু খরচাপাতি করলে ব্যবস্থা হয়ে যায় আর কি। কেমন কেমন? কমসে কম 20,000 টাকা তো লাগবে। ভাই 2,500 টাকা দিয়ে ব্যবস্থা করে দাও। সর্বশেষ 15,000 টাকা। এটা যদি হয় টাকার বন্দোবস্ত করেন, তারপর আমি খোঁজ নিয়ে আমার মা, ও মা ভালো হয়েছে মামা। আপা, ও আপা, ডাক্তার কখন আইবো? আপা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। আপা হ্যাঁ, উনি আইতে কর না আপা। আমরা ওর ব্যবস্থা করতেছি। ভাই শোনেন, এখানকার যে সিরিয়াল, আপনার মায়ের বাঁচাইতে পারবেন না। আপনার মায়ের যদি বাঁচাইতে চান, তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে আসবেন, বুঝছেন? আপনারা এখনো বসে আছেন কেন? পাখির অপারেশন করাটা জরুরি, ওর জন্য রিস্কটা কমে যায়। ওর অপারেশনের জন্য 1,05,000 টাকার মতো খরচ হবে। স্যার, কিছু মনে না করে একটা কথা কই। বলুন। গরিব মানুষ তো 5 লাখ টাকা অনেক টাকা, কমাইতে পারবেন স্যার? বিষয়টা তো আমার হাতে না, তবে খরচটা কিন্তু এমনই হবে। এই টাকা আসলে ভাই, এই টাকা দিয়ে এত মাইয়ারে তুমি ভর্তি করে ফেলাইলা, এতগুলো টাকা তুমি কই পাইবা?
মানুষের কাছে হাত পাত ভিক্ষা চাও, কেউ না কেউ তো আছে না, সাহায্য করবো। আমার মায়েরা মরে যাবে, কি হবে? এই সেই ভাইরাল শিশুটি যে 100 পশু পাখির উপরে ডাক দিতে পারে। এইরকম আরো ভাইরাল নিউজ দেখতে সঙ্গেই থাকুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, চলো। ভাই ভাই এই যে ভিডিও করলেন সবাই দেখবেন। এটা দেশের মানুষ তো দেখবেই, এখন বিদেশের মানুষও দেখবে। ভাই আমার মাইয়া পাখি ব্রেন টিউমার হয়েছে ভাই, ডাক্তার কইছে অপারেশন করাইতে, অনেকগুলো টাকা। ভাই আমার মাইয়ারা করে না নিউজ, অনেক ভালো মানুষ আছে না বাসায় ভাই। আরে ভাই, এটা কি কোনো টিআরপি নিউজ? আপনি ভাইরাল নিউজ নিয়ে আসেন, এগুলো দেখান যায় না ভাই। গাড়ি ভাই, এক গাড়ি বছর কল দে। ভাই। আরে ভাই পরে ভাই, ডিস্টার্ব করেন না তো ভাই। ইসু আমা তো কইলো যে কালকে অপারেশন না করলে মরে যাবো। মরে গেলে তবে তোমার কাছে থাকতে পারো না, কবরে থাকা লাগবো। তোমার বুকে না আসলে আমি আর কেমনে ঘুমাইবো? পৃথিবীতে কোনো বাপ বাইসা থাকতে কি মাইয়ার কবরে চাইতে দেয়? আব্বা তুমি কান্দো না। তুমি ওই যে এই ডুয়াছে না, আর এই যে বুকটার ভিতরে রাখলে তুমি ঘুমাই যে। আজকে তোমার আব্বা একটু তোমার ঘুমাক দিবা, ঘুমাইতে। আম্মা এইসব জীবন মরণের কথা আমাকে বলে লাভ নাই। তুমি একটু বুঝো। মৃত্যুর পর সব টিভি চ্যানেল ঠিকই আমার বাবার নিউজ করে, কিন্তু মৃত্যুর আগে কেউ করে নাই। দর্শক, এই সেই হাসপাতাল যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। দর্শক, আমরা এখন আছি সেই ভাইরাল হওয়া লোকের মেয়ের কাছে। স্যার, আপনি এখানে কেন এসেছেন? এই মেয়েটার পড়ালেখার দায়িত্ব, বড় হওয়ার দায়িত্ব পর্যন্ত জনদৌদি পার্টি নেবে। জনদৌদি পার্টি কোথায় নেই? বাবা, অনেক মিস করতেছি তোমাকে। আমার এই বিশেষ দিনে তুমি নাই।